তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা কোথায় চলে এসেছি আমরা একটু খড় বইতে। তো রূপম মামা বললো যে চল আমার সঙ্গে একটু আমাদের একটু খড়গুলো বয়ে দিবি, মানে আমাকে একটু বেঁধে দিবি। তা ওর বাবা এখন খড়গুলো কাচাচ্ছে, দেখতে পাচ্ছ এগুলো হলো মেশিনে কেটেছিল সেই খড়। আর এই দেখো নিয়ে যাচ্ছে রূপম বয়ে বয়ে। তো চলো আজকে অনেকদিন পরে একটু ছুটি করলাম। তা বন্ধু আমাকে যখন বললো, আমি তো না করতে পারি না, ছোটোবেলার বন্ধু বলে কথা, সব একসঙ্গেই কাজ করতাম। ওর কাজ আমি করতাম, ও আমার কাজ করতো, এটা দেখতে আমি করে দিতাম। তো দেখতে পাচ্ছ এখন খড়গুলো বয়ে নিয়ে যাচ্ছে আর গাড়ি যাচ্ছে পাশ থেকে। তো চলো আজকে দেখাবো সম্পূর্ণ কেন খড়গুলো বয়ে নিচ্ছে, মাঠে তো থাকতে পারতো। তো হাই বন্ধুরা, কেমন আছো? নতুন সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি কী করতে তোমরা অবশ্যই জানো। আজকে এসেছি আমরা খড় বইতে। তো রূপম মামা সকাল সকাল আমাকে নিয়ে আসলো খড় বওয়ার জন্য। আমি চলে আসলাম, বলছি চল তাহলে একটু যখন বাড়িয়ে আছি কাজটা করে দিই। তো রূপম মামা দেখতে পাচ্ছ যে খড় বয়ে নিয়ে যাচ্ছে। আর এই খড়গুলো মাঠে থাকলে কি হতো সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। এই দেখো ও বয়ে নিয়ে যাচ্ছে খড়, আর আমি ক্যামেরা করে দেখছিলাম যে সামনে ক্যামেরা পেছনে পেছনে ক্যামেরা করলে আমাকে দেখা যাবে কি না। তো তার জন্য তো দেখতে পাচ্ছ আমাকে ভালোই দেখা যাচ্ছিলো। আর এই দেখো আমার সামনে থেকে আমার খড় নিয়ে গেল। তো তিনজনে কি খড় বইছিল। তো চলো দেখাচ্ছি তোমাদের এই খড়গুলো বয়ে না নিয়ে গেলে মাঠে থাকলে কেমন থাকতো, সব কিছুই তোমাদের সঙ্গে আজকে দেখাবো, শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা সম্পূর্ণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খড় নিয়ে যাচ্ছে, আর ঠিক ওই দেখো ওই সোজাসুজি লাইন থেকে একটা মালগাড়ি যাচ্ছে, কত সুন্দর লাগছে না? দেখো তাল গাছ, তার পাশ থেকে মালগাড়ি যাচ্ছে, ওয়াও একদম, আর খড় বয়ে নিয়ে যাচ্ছে। তো তোমরা উত্তর ঠিক পেয়েই গেছো না? এই দেখো মাঠের মধ্যে আগুন জ্বলছে। খড় যদি বয়ে নিয়ে না যেতাম তাহলে এই অবস্থা হতো। এই দেখো এই গাদাটাও আগুন লাগিয়ে দিত। এখন আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে, কে লাগিয়েছে যায় না, কিন্তু হয়তো জমির মালিক লাগিয়েছে, কেউ এইগুলো খড়গুলো গুছিয়েছিল সেই খড়গুলোই আগুন লাগিয়ে দিয়েছে। আর খড়ের এখন প্রচুর দাম। আর ওরকম আমাদের খড় কেন নিচ্ছে সব কিছুই দেখাবো তোমাদের। অনেকগুলো গরু আছে, ঠিক আছে, সেই গরুর জন্যই খড়গুলো নিচ্ছিল। তো দেখতে পাচ্ছ রূপম মামা আর ওর বাবা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে খড়গুলো। তো এই খড়গুলো প্রচুর দাম, এখন নাকি এক কাউন্ট খড়ের দাম নাকি 3,000 টাকা 4,000 টাকা। তো আমি জানি না, আমাদের গরু নেই। আর খড়ের বাড়ি আমাদের আগে ছিল, আগে সব এই সময় সবাই খড় দিয়ে ছাল চাইতো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর পাশের জমিতে দেখতে পাচ্ছ মানে ধান কেটে তারপরে আলু বসাচ্ছে। তো এই দেখো পাশের জমিতে আলু বসাচ্ছিল, তোমরা অবশ্যই দেখতে পেরেছো। আর ওরকম বাবা মানে আমার এক দাদু, এটা আমার দাদু নিয়ে যাচ্ছে খড় গোছাচ্ছে, নিয়ে যাচ্ছে। এই বুড়োটাই সব কিছু কিন্তু করেছে। খড় প্রচুর, মানে 3-4 হাজার টাকার খড়ের টাকা বাঁচিয়ে দিয়েছে। আর দেখো এখানে নায়ক মাথায় হেঁটে বেঁধে এরকম আঙুল দেখাচ্ছে, মানে ওকে ক্যামেরায় নাও। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আমাকে কি বলছিল সব কিছুই শুনতে পারবে তোমরা ভিডিওটায়। ও আমাকে বলছিল এই দেখো আলু বসাচ্ছ, ওর পেছনে দেখছো আলু বসাচ্ছ, কত সুন্দর। কারণ এখন আলু না বসালে হবে না, আর আমাদের এখানে আলু বিখ্যাত। আর খড় কী জন্য কেটেছিল, মানে গোছাচ্ছিল কী জন্য? এদের জন্য। এই দেখো এরা যদি খড়গুলো যদি না নিত তাহলে এরা কী খেত বর্ষার সময়, কী খেত? এদের জন্যই। আর খড়ের প্রচুর দাম, এতগুলো গরু পুষলে কত খড় লাগে বলো তো? 6-7 হাজার টাকার বছরে, মানে 8-10 হাজার টাকার খড় লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আলু বসানো হচ্ছে পাশের জমিতেই। আর এই দেখো এখন আমার দাদু খড়গুলো গোছাচ্ছে নিয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ মানে বয়স বলে না, পুরনো চাল ভাতে পারে, ঠিক মানে গুছিয়ে রেখেছে। ও গরু পুষেছে, গরুকে কি খেতে দেবে, কোথা থেকে আনবে? এই খড়গুলো হলো মেশিন থেকে কেটে যে ধান, মানে যে মেশিনে ধান কাটা হয়েছিল সেই ধান কাটা মেশিনের খড়গুলো ওরা নিয়ে যায় না, এরকম ফেলেই ধান ঝেড়ে নিয়ে চলে যায় আর খড়গুলো রেখে যায়। আর বলে না কারুর ফেলানো জিনিস কারুর কাজে লেগে যায়, তেমন এরা ফেলে দিয়েছে জমির মালিক, আর সেটা গরুর খাবার দাবার কাজে লেগেছে। আর এইখানে এসে দেখতে পাচ্ছ উপমামা নিয়ে আসছে, এইখানে এসে জড়ো করছে এই তাল গাছের গোড়াটা, কত খড় এনেছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা কেমন আছো? ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো দেখতে পাচ্ছি এখানে অনেক খড়।